বন্ধুরা, দুষ্টু বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মাটন কষা। এর জন্য আমি মাটনটাকে সিদ্ধ করে রেখেছি। এতে দিয়েছি নুন, হলুদ, হ্যাঁ, গোটা মানে পেঁয়াজটাকে অর্ধেক করে দিয়েছি, হ্যাঁ, 2 ইঞ্চি মতন আদা কুচিয়ে দিয়েছি, রসুন দিয়েছি একটা বড়, এরকম একটা বড় রসুন দিয়েছি, আর দিয়েছি এতে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর বড় এলাচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি এখান থেকে মাংসগুলো তুলে নেবো। নিয়ে এর মধ্যে যে গোটা মশলাগুলো আছে সেই গোটা মশলাগুলো আমি তুলে নিয়ে মিক্সিতে পিষে নেবো। আর এর মধ্যে আমি এই কড়াইতে তেল দিয়েছি, হ্যাঁ, দিয়ে আমি এই আলুগুলো ভাজবো। নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আলুগুলো ভাজবো। আর আমি এতে আরেকটু কাঁচা মশলা দেবো, যেটা হচ্ছে এইটুখানি হচ্ছে আদা, এই কটা রসুন, আর এটা এই 4টে পেঁয়াজ। এই 4টে পেঁয়াজ আমি কেটে দেবো। আর এতে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ, আর লাস্টে দেবো আমি গরম মশলা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আমি এই তেলটা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হলে তুলে, বন্ধুরা, মাংসটা সিদ্ধ করে তুলে নিয়েছি। আর এতে আলুটা ভেজে আর আলুটা একটু সিদ্ধ করে নিলাম। আর এই পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, হ্যাঁ, এই রসুন বাটা, আদা বাটা, আর ওই গরম মশলা, পেঁয়াজ রসুন যেটা দিয়েছিলাম সেটা এরকমভাবে ইয়ে করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এতে মশলা দেবো, ধনে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ আর নুন তো দেবোই। আর তার সাথে দেবো এই যে এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, হ্যাঁ, আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আদাটাও দিয়ে দিলাম। এবারে এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে আমি এতে অল্প করে নুন দেবো, কেননা আমার ওই সিদ্ধটার সাথে নুন আছে, তো বেশি নুন দেবো না, অল্প করেই নুন দেবো। আর এটা কষা হবে, সুতরাং বেশি নুন দেওয়ার দরকার নেই। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এই যে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এই 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই 2 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ দেবো ধনে গুঁড়ো দিয়ে আমি এতে একটুখানি জল দেব। জল দিয়ে মশলাটাকে কষাবো। তো মাংসটায় রং আসার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এই গরম মশলা, সিদ্ধ গরম মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে বন্ধুরা, মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এর থেকে যখন তেলটা বেরোবে তখন আমি ওই জল আর আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আলুটাও দিয়ে দিয়েছি আর মাংসটাও কষা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এই জলটা দিয়ে দেবো। তবে আমি মাংসগুলো আমি প্রেশার কুকারেই দিয়ে দেবো। হ্যাঁ, প্রেশার কুকারেই দিয়ে দেবো, না তো এই ছোটো কড়া তো এতে ঠিক হবে না। আর এমনিতে মাংস আলু সব সিদ্ধ। বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে। আমি এই একটু গরম মশলা দিলাম, দিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এই ঠান্ডা হয়ে গেলে আলু অনেকটাই ঝোলটাকে শুষে নেবে, তো শুধু ভাতের সাথে একটু ঝোল তো লাগবে। আমাদের বাড়ি আবার পুরো কষা খেতে পারে না, এটাই হচ্ছে কষা, হালকা ঝোল দেওয়া। তাহলে এই পর্যন্তই আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখো। হ্যাঁ, ভালো লাগলে একটা কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।